বেকারত্বের সমস্যা, ক্ষমতার দ্বন্দ্ব, গদি নিয়ে মারামারি, এগুলো আমাদের হাতের কামাই। যেরকম ঠিক কিনা? আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি নামাজি হয়ে যাই, আমরা যদি কোরআনওয়ালা হয়ে যাই, আমার বাংলাদেশটারে রহমত বরকত দিয়ে ভরে দিবে কে? এজন্য যত ফাসাদ দেখা যায়, যত দুর্যোগ দেখা যায়, এগুলো আমাদের হাতের কামাই, আল্লাহ ইচ্ছে করে দেয় না। আল্লাহ বলে, বান্দা যখন নাফরমান হয়ে যায় তখন আমি একটার পর একটা আযাব দিতে থাকি। বিশ্বনবী বলেছেন, তাসবিহ ছড়া চিনেন না? তাসবির সুতা ছিঁড়ে গেলে কি অবস্থা হয়? দানাগুলো টপ 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 করে একটার পর একটা পড়ে, একটার পর একটা, একটার পর একটা। আল্লাহ বলে, তাসবির সুতা যখন ছিঁড়ে যায়, তাসবির দানা যেমনি একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে, আকাশ থেকে আযাব আর গজব একটার পর একটা। সিডর শেষ আইলা, আইলা শেষ মহাসেন, মহাসেন শেষ নার্গিস, নার্গিস শেষ সুনামি, সুনামি শেষ বন্যা, একটার পর একটা আসতেই থাকবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আযাব আর গজব আসলে আমাদের তওবা করা দরকার। তওবা করব কার কাছে? কিন্তু দুর্যোগ আসলে দেখবেন দুর্যোগ মন্ত্রী টেলিভিশনে বলবে, আমরা ভূমিকম্প মোকাবেলা করব, আমরা বন্যা মোকাবেলা করব। তুমি কি বন্যা মোকাবেলা করবে? আমি আল্লাহ যদি একটা ঘূর্ণিঝড় পাঠায়, একটা ভূমিকম্প পাঠায়, পুরো 16 কোটি মানুষকে মুহূর্তের মধ্যে পাউডার বানায় দিতে পারে কে? এক ভূমিকম্প এসে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এক সুনামির ধাক্কায় 1.5 লক্ষ মানুষ জাস্ট সোয়েপ ডাউন টু দ্য সি। সাগরের একটা পানি এসে, ঝড়ো হাওয়া এসে, একটা জলোচ্ছ্বাস এসে 1.5 লক্ষ জাপানবাসীকে সাগরের ভেতরে আল্লাহ ঢুকায় দিল। জাপানের কান্টো সিটিতে এক ভূমিকম্পে 1.5 লক্ষ লোক নাই, 2-1 সেকেন্ডের কথা। ইন্দোনেশিয়ার সুমাত্রা, বান্দা আচেহ প্রদেশে লাখ মানুষ নাই। তামিলনাড়ু স্টেটে হাজার হাজার মানুষ নাই। এজন্য ভূমিকম্প দুর্যোগ আসলে কখনোই বলা উচিত না যে আল্লাহর পাঠানো এই দুর্যোগ আর গজবকে আমি মোকাবেলা করব। আরে আল্লাহর পাঠানো একটা মশা মোকাবেলার ক্ষমতাও তো আমাদের নাই, ঠিক কিনা? এখান থেকে কেউ যদি কয়েকটা ভাউয়া ব্যাং ছেড়ে দেয় মাহফিলের মধ্যে, এখানে একটা ভাউয়া ব্যাং, মাঝখানে একটা, পেছনে একটা, আপনাদের পাওয়া যাবে? ব্যাং আর কি লাভ দিবে? ব্যাঙের চেয়ে 3 ডবল লাভ দিয়ে আমরা দৌড়াবো, ঠিক কিনা? আমাদের কোনো ক্ষমতাই নাই। আমরা হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমগো 14 গোষ্ঠী দুর্বল। সবল হচ্ছে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? এজন্য দুর্যোগ আসলে, ইমার্জেন্সি পরিস্থিতি যদি দেশে আসে, সরকার বাহাদুরের উচিত, মন্ত্রীদের উচিত টেলিভিশনে এসে বলা যে আমরা জাতীয় তওবা দিবস ঘোষণা করলাম। কি দিবস? শোক দিবস করে কোনো লাভ নাই, করতে হবে তওবা দিবস। প্রধানমন্ত্রী বলবে যে আমিও তওবা করলাম, 17 কোটি জনগণ আমার, তোমরাও তওবা করো। প্রধানমন্ত্রী বলবে আমিও নামাজি হয়ে গেলাম, তোমরাও নামাজি হও। তাহলে দেশটার ভেতরে রহমত দিয়ে দিবে কে? বরকত দিবে কে? আর যদি মিডিয়া কর্মীদের সামনে দাঁড়ায় বলি ভূমিকম্প মোকাবেলা করব, আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, কিচ্ছু হবে না, দুর্ভিক্ষ হবে না, তাহলে আযাব আর গজব চাপায় দিবে কে? আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, রিজিকের মালিক আমি একজন, তিনি কে? আল্লাহ। আমি আল্লাহ রিজিক দেই, মানুষগুলোরে রিজিক দেই, জিনগুলোরে রিজিক দেই, পাখিগুলোরে রিজিক দেই, সাগরের মাছগুলোরেও রিজিক দেয় কে? সাগরের তিমি মাছ সাগরের এক মাথা থেকে আরেক মাথায় খালি পেটে বের হয়ে যায়, দিন শেষে তিমি মাছের পেটটা ভর্তি করে তিমি মাছরে ফিরায় দেয় কে? বাবুই পাখি তার বাসা ছেড়ে সকালবেলা খালি পেটে বের হয়, বিকেল বেলা পাখির পেটকে ওদর পূর্তি করে পাখিটারে বাসায় ফিরায় দেয় কে? রিকশাওয়ালার পকেটের টাকা নাই, আল্লাহর নাম নিয়ে রিকশাওয়ালা সকালবেলায় রিকশা নিয়ে বের হয়ে যায়, বিকেল বেলা রিকশাওয়ালার পকেট ভর্তি করে টাকা দিয়ে পাঠায় কে? এজন্য রিজিকের মালিক একজন, দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না। পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায়, সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি? এই পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন, 2 জন মুমিন, 2 জন কাফের, যারা গোটা বিশ্বের বাদশা। গোটা বিশ্বের 2 জন মুসলিম, 2 জন কাফের। কাফিরের একজনের নাম নামরুদ, আরেকজনের নাম বখতানাসর। আর মুমিন একজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে যুলকারনাইন। তো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ
আমি গোটা বিশ্বের বাদশাহ, আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই। কি খাওয়াতে? লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আল্লাহ বলবেন নো, আল্লাহ বললেন নো, ইটস নট ইউর জব সুলাইমান। সুলাইমান, এটা তোমার জব না, ইটস মাই ডিউটি, ইটস মাই জব, ইটস মাই বিজনেস। এটা আমার কাজ, আমার কাজ তুমি করতে যাও না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ আমার চেষ্টা করার সুযোগ দেন, আমি একটু চেষ্টা করতে চাই গোটা বিশ্বের সব প্রাণীকুলকে, মৎস্যকুলকে, জিনকুলকে, মানবকুলকে খাওয়াতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান এইটা তোমার কাজ নয়, তুমি পারবা না, কাজটা কার? আমি রিজিক দেই। সাইয়েদনা সুলাইমান বললেন, লেট মি ট্রাই, আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন, আমি একটু করি, দেখি না পারি কিনা। আল্লাহ রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়ে না। ভেজাল আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের জোরাজোরিতে আল্লাহ রাজি হলেন। সাইয়েদনা সুলাইমানের অনুসারী ছিল জিনেরা। জিনেরা আবার ওনার কথা শুনতো। উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন, সাগরের তীরে বিশাল বড় বড় ডেগের মধ্যে রান্না করো, আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো, তিমি মাছগুলোকে ভুনা করো, খাসিগুলোকে রেজালা করো, পোলাও করো, খিচুড়ি করো, বিরিয়ানি করো, সব ধরনের খাবার জমা করো। অমুক অমুক দিন দুপুর বেলায় আমি সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো। জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল। রাতে রাতে সাগরের তীরে 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্নার স্তূপ। চলে আসলো সেই মাহেন্দ্র দিন, যেদিনে না লাগবে না, যেদিন খাওয়ানো হবে ওই দিন সবাই এসেছে। সাইয়েদনা সুলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন। উনি বলতে শুরু করলেন, জিনেরা লাইন ধরবে এদিকে, মাছেরা লাইন ধরবে এদিকে, পাখিগুলো লাইন ধরবে এদিকে, মানুষগুলো লাইন ধরবে এদিকে, সবাই লাইনে লাইনে এসে খাবার খেয়ে যাও। সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে, সুলাইমান আমি লাইন মানি না। কি মানি না? আমারে বেলাইনে খাবার দাও। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। তিমি মাছ বলে, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না, কারণ আমি তোমার মেহমান হয়ে এসেছিলাম। ঝামেলা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান বললেন, বিপদে কি করি? আসলেই তো এই তিমি মাছ আমার মেহমান, আজকে না খেয়ে যদি মারা যায় কিয়ামতের দিন আল্লাহ আমারে ছাড়বে না। সাইয়েদনা সুলাইমান বললেন, ঠিক আছে, শুধু এই তিমি মাছের জন্য বেলাইন, বাকি সবাই লাইনে খাবে। কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে, আছে না নাই? র্যাব আছে, পুলিশ আছে, এর ফাঁকে বেলাইন করে ফেলায়, আছে না নাই? তো সাইয়েদনা সুলাইমান জিনদের আদেশ করে দিল, যাও আফ্রিকার একটা গরু, রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও। তিমি মাছ বলল, সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা, যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা, পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো। সাইয়েদনা সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশা একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দিছে, কিন্তু তিমি মাছ হা করে আছে। সাইয়েদনা সুলাইমান বললেন, কয়েকটা খাসি মেরে দাও। কয়েকটা খাসি দিয়ে দিল, তারপরও হা করে আছে। বড় বড় ডেক থেকে পোলাও দাও, খিচুড়ি দাও, বিরিয়ানি দাও, আরো কয়েকটা গরু দাও, হা করে আছে। আরো কয়েকশো গরু দাও, হা করে আছে। আরো কয়েক হাজার গরু দাও, হা করে আছে। সুবহানাল্লাহ কইবেন না? দিতে দিতে 1 কিলোমিটারের খাবার নাই, 2 কিলোমিটারের খাবার শেষ, 10 কিলোমিটারের খাবার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটারের খাবার শেষ। এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সেজদায় পড়ে গেলেন, ডেকে বললেন, আল্লাহ আমি বুঝি নাই, গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা, একটা মাছরেও তো রিজিক দিতে পারলাম না। তিমি মাছ এখনো হা করা, ডেকে বলে, সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন 3টা লোকমা খাবার আমারে খাওয়ায়, তুমি 40 কিলোমিটারের খাবার পেটে দিয়েছো, কিন্তু আল্লাহর 3টা লোকমার একটা লোকমার সমানও হয় না। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ আছে, সবাইকে রিজিক দেয় কে? এজন্য রিজিকের মালিক আল্লাহ। ডেকে বললেন, গোলাম আযাব আর গজব ততদিন আসবে যতদিন তোমাদের নাফরমানি বন্ধ না হয়, আর যেদিন থেকে নামাজি হয়ে যাবা, যেদিন থেকে আল্লাহওয়ালা হয়ে যাবা, আযাব আর গজব বন্ধ করে দিবে কে? রহমত দিয়ে দেশটারে ভরে দিবে কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া করো, আমি নিয়ামত বাড়াই দিব। কার কথা? আল্লাহ। আর জোরে বলেন, কার? আল্লাহ সব সময় আমাদেরকে তুমি নিয়ামত গুজারদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দাও। আমিন। আর জোরে পড়েন আমিন।